আজ 22শে নভেম্বর 2025। রোববারের এক ভোরে আমি, আমার কর্তা আর আমার 2 পুত্র, বড়জন আমার জায়ের এবং ছোটটি আমার নিজের, এই কজনে মিলে বেরিয়ে পড়েছি নিজেদেরই বাহনে চড়ে 2 দিনের একটি ছোট্ট ট্রিপে, শহর থেকে একটু দূরে, গনগনি। সকাল 7টা সাড়ে 7টা নাগাদ কলকাতা থেকে বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলেছি ডানকুনির পথে। সেখান থেকে ভিতরের একটি ছোট রাস্তা দিয়ে গিয়ে অহল্যাবাই হোলকার রোড ধরে শিয়াখালা, চাঁপাডাঙ্গা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর হয়ে আমরা চলে যাব ধাদিকা মোড়। ধাদিকা মোড় থেকে বাঁয়ে বাঁক নিয়ে খানিক দূর গেলেই পৌঁছে যাব গড়বেতা। হেমন্তের সকালে গ্রাম বাংলার পথের দুধারে মাঠে মাঠে ধানের গোলায় কেটে রাখা পাকা ধানের স্তূপ দেখতে দেখতে মনটা যেন ভরে উঠল। চারিদিক সোনালি আভায় ভরা, পথটা বেশ ভালোই কেটে যাচ্ছে। আরামবাগ পৌঁছে একটা দোকানে আমরা সকালে ব্রেকফাস্ট সারলাম, কচুরি, আলুর দম আর চা দিয়ে।
पे मेरी जान पे बना भेदुआ শিলাবতী ব্রিজ। হ্যাঁ শিলাবতী ব্রিজ তাতে এসেই গেল। শিলাবতী নদী চলছো? হ্যাঁ জল প্রায় শুকিয়ে रहने लगा हूँ तेरी हवा में बहने लगा हूँ जाने मैं कैसे तेरा हुआ हूँ मुझे तो लगता है मैं शायद तेरे दिल की दुआ हूँ तुझको तेरी हवा में मेरी बस ये तू मैं वो समा हूँ হ্যাঁ এই মোড়টা जैसे नया नया हूँ मैंने कहा ना पहले अब तो ये मैं कहने এই হলো গড়বেতা শহর। পশ্চিম মেদিনীপুর জেলার একটি ছোট শহর গড়বেতা। এর খুব কাছেই শিলাবতী নদীর ধারে অবস্থিত একটি গ্রাম গনগনি। এই গনগনি এক পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে তার অদ্ভুত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। বিবেকানন্দ হ্যাঁ তারপরে আবার ওইদিকে যাবেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে এটা গড়বেতা। এটাই এটা থেকে ডান দিকে সঙ্গে ডান দিকে হ্যাঁ এই জায়গাটা রামস্বরূপ যোজনা চড়াইতে উঠছে পিকনিক স্পট কি সোজা ওই দিকটা গেলে মানে এটাই পিকনিক স্পটে এটাই তো পিকনিক স্পটে যাবে সব জায়গায় গাড়ি দাঁড়ায়, বড় গাড়ি ছোট গাড়ি করে লেখা আছে, পার্কিং জোন এগুলো সব। এই তো এসে গেছি এইটা ঢোকার জায়গাটা কোথায়? এই আমাদের রিসর্ট। এখানে একটা কটেজ আমরা কলকাতা থেকেই বুক করে এসেছি। আমাদের কটেজের নাম শিলাবতী। রিসর্টের ভেতরের বিশাল এলাকা সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। এই আমাদের রিসর্টের ঘর, বেশ বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা।
চারিদিকে নানা রকমের গাছ লাগিয়ে জায়গাটাকে বেশ মনোরম করে সাজানো। এখানে রিসর্টের ভেতর থেকে সামনে শিলাবতী নদী দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। আর হ্যাঁ, রিসর্টের মধ্যে একটা ওয়াচ টাওয়ারও আছে, সেখানে আমরা পরে যাব। আপাতত গ্র্যান্ড ক্যানিয়নে প্রবেশ করি। আমাদের শাহরুখ ভক্ত বুলটুস এমন দুর্দান্ত সিনেম্যাটিক লোকেশন পেয়ে সেই বিখ্যাত স্টেপখানি করার লোভ সামলাতে পারছে না। এই অঞ্চলের মাটি লাল মাটি, অর্থাৎ রেড ল্যাটেরাইট সয়েল। এই মাটিতে আয়রনের পরিমাণ খুব বেশি এবং এই মাটি অনুর্বর, খুব বেশি গাছপালা জন্মায় না। ফলে এই মাটি খুব ঝুরঝুরে প্রকৃতির এবং একটুতেই ভূমিক্ষয় হয় এখানে। এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এই অঞ্চলকে নাম দেওয়া হয়েছে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আমেরিকার অ্যারিজোনা অঞ্চলে গ্র্যান্ড ক্যানিয়নে যেভাবে কলোরাডো নদী তার গতিপথের কারণে আশপাশের অঞ্চলে ভূমিক্ষয় করে
কিছু অদ্ভুত আকৃতির পাহাড় এবং গিরিখাত তৈরি করেছে, এখানে গনগনিতেও অনেকটা সেই রকম ধরনের আকৃতি তৈরি হয়েছে শিলাবতী নদীর ভূমিক্ষয়ের কারণে। এই আশ্চর্য পরিবেশে ঘুরে বেরিয়ে চড়াই উতরাই ওঠানামা করে ছবি তুলে দুপুরটা বেশ ভালোই কাটলো আমাদের। লাঞ্চ সেরে এবার চলে এসেছি রিসর্টের সেই ওয়াচ টাওয়ারের উপরে, যার উপর থেকে বহু দূর পর্যন্ত বিস্তৃত এলাকায় দৃষ্টি চলে যায়। লাল মাটির ফাঁকে ফাঁকে ছোট ছোট সবুজের ঝোপ, অপূর্ব দৃশ্য। সামনে বয়ে চলেছে শিলাবতী নদী, তার ওপারে যতদূর চোখ যায় ছোট ছোট গ্রাম, ঝোপঝাড়, মাঠ ঘাট, কি দারুণ শান্তি এখানে। এবার আবার চললাম নদীর ধারে সূর্যাস্ত দেখতে। না, হ্যাঁ, রাতের অন্ধকারে রিসর্টের পরিবেশ বেশ একটু অন্যরকম অনুভূতি। কলকাতায় সেরকম ঠান্ডা এখনও এই নভেম্বরের শেষে না পড়লেও এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, হালকা গরম জামাও লাগছে। দিনের বেলা রিসর্টের মধ্যে অনেক মানুষের আনাগোনা থাকে, যারা একবেলার জন্যে এসে ঘুরে দেখে চলে যায় সেরম মানুষেরই সংখ্যা বেশি। তাই তারা এসে রিসর্টের বাগানে ঘোরে, রেস্টুরেন্টে খায়, বেশ ভিড় থাকে রিসর্টের ভেতরে তখন। কিন্তু রাতের পরিবেশ একদম অন্যরকম। তখন ওই 2-3টে কটেজের বোর্ডাররা ছাড়া আর কোনো মানুষ থাকে না রিসর্টে, একদম নিরিবিলি নির্জন পরিবেশ। তাই আমরাও একটু প্রাইভেসি পেয়ে রিসর্টের ভেতরে একটু ঘুরে বেড়ালাম, রাতের পরিবেশটাকে উপভোগ করলাম।
পুরো লাল হয়ে গেছে, আস্তে আস্তে কমলা হবে, হলদে হবে। ভোরবেলা উঠে আবার চলে এসেছি আমরা ওয়াচ টাওয়ারের মাথায় সূর্যোদয় দেখতে। সত্যি এমন শান্ত, নির্জন, নিঃশব্দ পরিবেশ কলকাতায় আমরা কোনোদিনই পাবো না। তাই এখানে এসে প্রাণ ভরে এই নির্জনতা, নিঃশব্দতার মধ্যে ডুব দিচ্ছি। সারা রাত ধরে গাছের পাতা থেকে শিশিরের জল পড়ে গাড়ির কি অবস্থা। সকালবেলা রিসর্টের গেটের বাইরে একটা চায়ের দোকান থেকে ডিম টোস্ট আর চা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা একটু হাঁটতে বেরোলাম। আশপাশটা একটু ঘুরে দেখার ইচ্ছে। লাল মাটির রাস্তা ধরে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে বেশ লাগছে। ও এটা বন্ধ এই খাদ্যটাকে এইসব রিল্যাক্স করে অনেকে মিলে এসে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা আরেকটা খাদের ধারে। নদীর ধার থেকে পাড় খাড়াই উঠে গেছে ছোটোখাটো একটা পাহাড়ের মতন, যাকে বলা যায় একটা ক্লিফ। আমরা সেই ক্লিফেরই মাথায় দাঁড়িয়ে এখন সামনে শিলাবতীর শোভা দেখছি। এখানে প্রচুর জুম হয় কিন্তু ছবিটা ফেটে যেমন নষ্ট হয়ে যায়। পুরো টার্নটা সহ পুরো এইটা দেখা যাচ্ছে তো, কত বড় পাহাড়ের আমরা এসে দাঁড়িয়ে আছি। পুরো মানে ওয়াইড অ্যাঙ্গেল যদি দেখেন যে মনে হবে কত বড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি। অদ্ভুত ভিউটা, সব জায়গায় পাহাড়ি জায়গায় গেলে উল্টো দিকে পাহাড়টা থাকে, কিন্তু এখানে সেইটা নেই। আমাদের অ্যাডভেঞ্চার প্রিয় মন কিছুতেই থামতে চায় না। আরও এগিয়ে চললাম আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড় ধরে, উঁচু নিচু, চড়াই উতরাই, বন জঙ্গল ঘাসে ঢাকা পথ দিয়ে, সকালের মিষ্টি রোদ গায়ে মেখে।
দাদা না তুই তো মাঠের দিকে চলে যাচ্ছিস। ওর পয়েন্টের পর থেকে আর নেই। কিন্তু সুখের সময় তো ক্ষণস্থায়ী। এবার চলে যেতে হবে এই জায়গা ছেড়ে, এই সুন্দর পরিবেশ ছেড়ে। আবার ফিরতে হবে কলকাতা। এখন চেক আউট করবো এখান থেকে, করে প্রথমে যাব গড়বেতা। সেখানে মা সর্বমঙ্গলা মন্দির দর্শন করে তারপর কোথাও একটা লাঞ্চ করে দুপুরে আমরা রওনা দেব বাড়ির পথে। মা সর্বমঙ্গলা মন্দির। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। প্রাচীন এই মাতৃমন্দির গড়বেতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। এখানে মা শোনা যায় খুবই জাগ্রত। প্রাত্যহিক অন্নভোগ খাওয়ানো হয় এই মন্দিরে ভক্তদের, এবং এখনও প্রতি দুর্গা নবমীতে এখানে মহিষ বলি দেওয়া হয়। এখানটা তো সুন্দর জায়গা ছিল। হ্যাঁ, ওই তো ওই ওপরটা থেকে আমরা দেখছিলাম এইগুলো। ওইখানটাতে ড্যামটা আছে। ও বাবা, পুরো স্ল্যান্টিং টাইপের লাগছে এখান থেকে। এটাই মন্দির থেকে বেরিয়ে একটা ছোট হোটেলে লাঞ্চ করতে যাব ঠিক করেছিলাম, কিন্তু পথে দাঁড়িয়ে পড়তে হলো শিলাবতীর রূপ এইখান থেকে দেখে। ব্রিজটা নামে ওইখানে। এই গ্রাম্য প্রকৃতির মাঝখানে লাল মাটির বুক চিরে ছুটে চলেছে শিলাবতী, আর তার অমোঘ রূপ আমরা উপেক্ষা করতে পারলাম না। সেই শিলাবতীর বুকের উপর আবার একটি ছোট্ট বাঁশের সাঁকো। চললাম সেই দিকেই। গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের সেই ভূমিধসের চিহ্ন এখানেও বিদ্যমান। লাল মাটির পথ, দুধারের উঁচু জমি, নদীর পাড়, সর্বত্র এই ভূমিধসের চিহ্ন।
অদ্ভুত এক আকার ধারণ করেছে চারিদিকটা এই ভূমিধসের ফলে। এমন প্রকৃতি সত্যি আগে কোথাও দেখিনি। আমরাও চললাম বাঁশের সাঁকোর ওপর দিয়ে, নদী পেরিয়ে ওপারে। ওপর দিয়ে এখানটাতে সাপোর্টটা বেশি আছে, লম্বা বাঁশটা যেখানে। রীতিমতো থ্রিলিং। এটা ড্যাম না, ও ড্যাম ওইদিকে। ক্যাচমেন্ট এরিয়া। আমরা এসেছিলাম কোথায় জানি? এই জায়গাটা, ওই যে উঁচু পাহাড়ের ওখানটা, উঁচু পাহাড়টা ওই জায়গাটাতে গেছিলাম। ওইখানে জল চলে যায়। হ্যাঁ, গড়বেতে পাওয়া যাবে। ওই আপনি ইয়াতে পাবেন, আপনার নার্সারি। নার্সারি কোন জায়গায়? নার্সারি এই গড়বেতে খুঁজতেই পাবেন। নার্সারি দোকান, নার্সারি দোকান। হ্যাঁ, নার্সারি মানে বীজ রাখে, করার বাদাম রাখে। কারা রাখে? ওই যারা নার্সারি দোকান আছে তাকে। নার্সারি মানে কোন জায়গাটায় আছে? এটা গড়বেতের মার্কেটে। এই সোজা এখন বেরোবো? হ্যাঁ হ্যাঁ, আপনি বেরোবেন, বলবেন আপনারা কোথায় যাবেন? আমরা তো মেদিনীপুরের দিকে যাবো। কোথায় যাবেন? এখানে কোথায় যাবেন? এই আমরা যাবো আর 1 ঘন্টার মধ্যে চলে যাবো। তাহলে পাবেননি, বন্ধ করবো। ওরা মোটামুটি একটায় বন্ধ করতে, একটা বন্ধ করতে খেতে পারেন। আপনার 5টায় 5:30টায় ছিল।
এখানে আবার শিলাবতী নদীর ওপর একটা ছোট্ট বাঁধ দিয়ে জলাশয় করা আছে। তার পাড়ে একটা ছোট শৈলেশ্বর জিউ শিব মন্দির। তুমি নামিও না। চাপবে না। আচ্ছা ওইখানটা, ওইটা ভালো। খোঁচা খেয়েছিলি? হ্যাঁ, ওই লেবু গাছ ছিল। এবার যাচ্ছি লাঞ্চ করতে। আহার নামের এই ছোট্ট হোটেলটাতে একদম ঘরোয়া পরিবেশে সুন্দর মাছ ভাত খেয়ে আমরা লাঞ্চ সারলাম। এবার বাড়ি ফেরার পালা। ফেরার সময় আমরা অন্য রাস্তা ধরলাম। এখন জঙ্গলমহলের ভিতর দিয়ে গিয়ে মেদিনীপুর হয়ে আমরা কলকাতার পথ ধরব।
এই মোড়টা থেকে বাঁ দিকে গেলে ঘাটাল, সোজা গেলে মেদিনীপুর। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. You and me, we're meant to be in the great outdoors, forever free. You and me, meant to be in the great outdoors, forever free. একটা গাছ থেকে না, গাছই গাছ। লাস্ট জঙ্গল, বাড়ি চলে। হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে আস্তে আস্তে ফিরে চলেছি আধুনিক শহুরে জীবনের দিকে, বাড়ির দিকে, কর্মব্যস্ততার দিকে। কিন্তু মন পড়ে আছে এখনো সেই শিলাবতীর তীরে, সেই নির্মল সূর্যোদয় সূর্যাস্তে রাঙানো লাল মাটির গিরিখাতে।
সঙ্গে করে নিয়ে চলেছি শুধু অপূর্ব কিছু অভিজ্ঞতা আর স্মৃতি, যা আমাদের আগামী দিনের দৈনন্দিন জীবনের লড়াইয়ে আবার কিছুদিনের জন্য অক্সিজেন যোগাবে।